সবার আগে যার কলিজায় আঘাত লাগে রে, তিনি হচ্ছেন আমাদের জনম দুঃখী মা। জুড়ে কোন ঠিক না? ইমাম বুখারীর মা দিবারাত্রি 24 ঘন্টা কান্দে। একদিকে সন্তান অন্ধ, দুনো চোখে দেখে না, অন্যদিকে বাবা নাই, সন্তান এতিম। ইমাম বুখারীর মা অল্প বয়সে তিনি বিধবা হয়ে গেছেন। অবরকতপুর এলাকার মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মেয়ে সন্তান দিয়েছে গো, তোমার মেয়েকে তুমি অন্যতায় বিবাহ সাথে দিয়েছো, হঠাৎ করে যদি খবর আসে তোমার মেয়ের স্বামীটা মারা গিয়েছে, আমার মন বলে গো তুমি বাবা হইয়া এটা সইতে পারবা না। সবসময় তুমি কাঁদবা, মাবুদ গো অল্প বয়সে কেমন করে আমার মেয়েরা বিধবা বানাইয়া দিলা। সমাজের মধ্যে যেই মেয়ের অল্প বয়সে স্বামী মারা যায়, এই কষ্টটা ওই মহিলা ছাড়া কেউ বুঝতে পারে না। ইমাম বুখারীর মা একদিকে বিধবা, অল্প বয়সে স্বামী হারা, অন্যদিকে সন্তান চোখে দেখে না। দিবারাত্রি 24 ঘন্টা কান্দে। সন্তানের জন্য মা কিনা করতে পারে, দুনিয়ার সব কিছু করতে পারে। ডাক্তারের কাছে একজন মহিলা গেছে সন্তানকে নিয়ে, মার ঠান্ডা লাগছে। ডাক্তার জিজ্ঞাসা ঠান্ডা কেমনে লাগাইছেন? মা ডাক্তারের কাছে জবাব দেয়, সন্তানের জন্য সারা রাত্র জায়গা থাকতে হয়, আমার সন্তানটা অসুস্থ, সেই জন্য জায়গা ছিলাম, একটু ঠান্ডা লাগে গেছে। ডাক্তার এবার জবাব দেয়, মা গো এমন ঠান্ডা লাগাইছ মনে হয় গো মা কবরে যাওয়ার আগে কমবে না। আরে যুবকেরা, এইভাবে তোমার আমার মা কত কষ্ট জমিনের মধ্যে করছে। পার্থক্য একটা, তোমার বিবি মুখ কইলা তোমার কাছে কয়, তোমার মা তোমার কাছে কয় না। ইমাম বুখারীর মা দিবারাত্রি 24 ঘন্টা কান্দে, মাবুদ গো অল্প বয়সে বিধবা বানাইলা, সন্তান দিলা, অন্ধ বানাইয়া দিলা। বাস্তব ঘটনা বলি, আপনারা একটু ট্রাই করে দেখবেন, যাচাই বাছাই করে দেখবেন। বাবা বাজার থেকে বড় মাছ কিনে আনছে, ঘরের মধ্যে সন্তান আছে ছোট ছোট 3-4টা, বড় 1-2 জন আছে। মা ইলিশ মাছটা রান্না করিয়া সবাই খাওয়ার জন্য দিছে, সবার ভাগে মাছ আছে। মা জননী শেষ পর্যন্ত একটা পিস মাছ নিয়ে বসেছে খাওয়ার জন্য। ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের পাশে দাঁড়াইছে, মা মাত্র প্লেটটা হাতে নিয়ে বসেছে। আরে যুবকেরা, আমাদের মা মাছগুলো বাইসা বাইসা রে সন্তানের মুখে উঠাইয়া দেয়। শেষ পর্যন্ত তাকাইয়া দেখি মায়ের প্লেটে মাছের কাঁটা পড়ে আছে রে। এইভাবে মা ইচ্ছে করে চাইলেও খাইতে পারে না, জনম দুঃখী মা দিবারাত্রি আল্লাহর দরবারে কান্দেন, মাবুদ গো সন্তানটা চোখে দেখে না, আমি মা দুনিয়ার সব আলো বাতাস দেখি, আমার সন্তান আমি মায়ের চেহারাটা দেখলো না, মাবুদ গো আমার সন্তানটা দুনিয়ার আলো বাতাস কি দেখতে পাবে না। এইভাবে কান্না করতে করতে কোনো একদিন তাহাজ্জুদের নামাজে লম্বা সময় মা জননী ইমাম বুখারীর মা চিৎকার দিয়া কান্না শুরু করছে। অবরকতপুর এলাকার মহিলারা আজকে অন্তত পক্ষে এই মাহফিলের জন্য ঘুমাইও না গো। হিসাব মিলায়া দেখো, তুমি যেই বিছানায় শুয়ে আছো গো, এই বিছানা থেকে তোমার মা শাশুড়ি বের হয়ে গেছে নতুন শাড়ি পইরা, রঙিন শাড়ি পইরা। যেই ঘরের ভিতরে ঢুকছো গো, এই ঘর থেকে তোমাকে একদিন সাদা কাপড় পরাইয়া বের করা হবে। জুড়ে কোন ঠিক না? ইমাম বুখারীর মা দিবারাত্রি 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দে। কোনো একদিন তাহাজ্জুদের নামাজে আল্লাহর দরবারে কান্না করতে করতে সামান্য সময়ের জন্য বিছানায় শুইতে গেছে। ইমাম বুখারীর মা বলেন, আমি ঘুমের মধ্যে দেখি রে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমি ইমাম বুখারীর মায়ের বাঙ্গা ঘরে আগমন করে ডাকতেছে। আরে ইমাম বুখারীর মা আর ঘুমায়ও না গো, আমি আল্লাহর নবী খলিলুল্লাহ এসেছি। ইমাম বুখারীর মা বলেন, স্বপ্নের মধ্যে আমি ডাক দিলাম, আপনি কিসের জন্য আমার ঘরে এসেছেন? ইমাম বুখারীর মার প্রশ্নের জবাবে ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দিতেছেন, ইমাম বুখারীর মা গো সন্তানের ব্যথায় ব্যথিত হইয়া তুমি কান্না করেছো। আরে ইমাম বুখারীর মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে দোয়াই বানায়া গো তোমার সন্তানের চক্ষুকে আমার আল্লাহ চিরদিনের জন্য খুলে দিয়ে
দিয়েছেন, জুরে কোন সুবহানাল্লাহ। ও এলাকার মহিলারা, ও মা জাতিরা, তোমাদের কত পাওয়ার, তোমাদের কত দাম, হিসাব মিলাইয়া দেখো। তোমাদের মতো একজন অবলা নারী এই পৃথিবীকে এমন একটা সন্তান উপহার দিয়েছে, সেই সন্তান বুখারী শরীফ লিখেছে, যেই কিতাবের মতো কিতাব এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোন মাওলানা মুফতি মুহাদ্দিস লিখতে পারবে না। সবাই এই কিতাবের মুখাপেক্ষী থাকবে। শায়াতুল লুমআত, ফাতহুল বারী সহ অসংখ্য কিতাবের মুকাদ্দামাতে এই ঘটনাটা